দর্শকরা বরাবরই গীতা এলএলবি দেখতে খুব পছন্দ করে, আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকে কিন্তু সেই গীতা এলএলবিরই জন্মদিন। দেখতে দেখতে 1 বছর পূরণ করলো এই ধারাবাহিক, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই ধারাবাহিকেরই অন্যতম জনপ্রিয় জুটি গিনি এবং সাত্বিক। কেমন আছো দুজন আগে জানো? খুব ভালো আছে, খুব ভালো আছে। তোমাদের দেখে আরও ভালো লাগছে। সুপার, আমি খুব ভালো আছি। আজকে খুব আনন্দের একটা দিন, একটা আনন্দের আমেজ। আমরা 1 বছর পূর্ণ করেছি, আর দেখতে দেখতে যেন আরও 5-6 বছর হয়ে যায়, তো এটাই চাইবো। একদম। তো আজকে তো গীতা এলএলবির জন্মদিন, দারুণ সেলিব্রেশন চলছে। আর যখন একদম এই মনে হলো এই সেদিনকেই, মানে কালকে ইনফ্যাক্ট কথা হচ্ছিল, এই সেদিনকে শুরু করলাম, এই সেদিনকেই শ্যুট করতে গেলাম। প্রথম দিন শ্যুটে যেরকম অভিজ্ঞতা থাকে, ব্যাগ উঠিয়ে চললাম ইবিজাতে, আমাদের মানে আমার অন্তত ইবিজাতে শুরু হয়েছিল। সো সেই দিনগুলোর কথা মনে পড়েছে, দেখ 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 করে চলে আসলো 1 বছর। সো ইয়া, ভালো লাগা। যখন গিনি আর সাত্বিকের 1 বছরের মানে অ্যানিভার্সারিটা হবে, না সেটা সিরিয়ালের শুরুতেই 1 বছরের অ্যানিভার্সারি দেখিয়ে দিয়েছিল, অ্যানিভার্সারি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 বছরের তো হবে। দেখা যাক, যদি তখন তো প্রেম ছিল না, এখন তো প্রেমটা এখনো তো প্রেম নেই হচ্ছে। না 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 না, গল্পে আবার না, গল্পে আবার টুইস্ট এসে গেছে। মানে টুইস্ট নিয়েই জীবন। হ্যাঁ, টুইস্ট নেই জীবন। টুইস্ট না থাকলে তাহলে ওই টান উত্তেজনাটা থাকবে না দর্শকদের কাছে। দুজনেই আজকে টুইনিং করে ব্ল্যাক পড়েছে, তার মানে আরেকটা টুইস্ট বোধহয় আসতে চলেছে। আমি ব্ল্যাক পড়েছি, আমার সিন ছিল আজকে, প্রথম সিন আমার, এই জন্য ব্ল্যাক। কিন্তু দর্শকের মানে তোমাদের যে সিনগুলো, খুনসুটির বা এই যে কাছাকাছি আসার মুহূর্তগুলো, সেগুলো তো একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, একদম রিলস ফর্মে। দর্শক চাইছে গিনি আর সাত্বিক এক হোক, তোমরা কি বলো? হ্যাঁ দেখুন, দর্শক যেটা চাইছে সেটা অবভিয়াসলি আমাদের মাথায় রাখা উচিত, বাট আমরা যেটা প্রতিনিয়ত করছি, মানে আমরা জানি না যে আমরা কাল কী করবো। সো দাদা যেটা ভেবেছেন নিশ্চয়ই ভেবেচিন্তে কিছু করেছেন, সো উই উইল ফলো দ্যাট। কারণ আমি মনে করেছি উনি যেটা ভেবেছেন সেটা অবভিয়াসলি দ্যাট স্টোরি দর্শক ক্যান কানেক্ট। ঠিক আছে, খুনসুটি যখন কানেক্ট করেছে, তখন আবার রাগ অভিমানটাও কানেক্ট করবে, তারপরে আবার মানে খুনসুটিটা আবার কানেক্ট করতে পারবে, ভালোবাসাটা কানেক্ট করতে পারবে। ভালোবাসা আসছে, সেখান থেকেই একটা ইঙ্গিত পাওয়া না, আমি কিছু বলিনি, কিন্তু আই ডোন্ট নো এনিথিং। না, ভালোবাসা আসছে কিনা জানি না, ওই এইটা এই পুরো সব কিছুতে একটাই মাথা, তার নাম হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী, মানে আমাদের দাদা। সো এইটা তো বলতে পারবো না কি টুইস্ট আসছে, টার্ন আসছে, বাট দেখতে আমরাও দেখছি, আপনারাও দেখতে থাকুন। যেরকম 1 বছর ধরে দেখছেন, আমাদের ভালোবাসা দিয়েছেন, সো প্লিজ দিতে থাকুন। আপনারা নিরাশ হবেন না, আমরা যেরকম হই না রোজ সকালবেলায় এসে, আপনারাও হবে না, এইটুকু গ্যারেন্টি। সাত্বিকের মনে তো কোথাও এখনো গীতা রয়ে গেছে, এটা নিয়ে হ্যাঁ, কি বলবো? এটা কি সহ্য করা যায়? না, ওর তো প্রচণ্ড এখন রাগ হচ্ছে গীতার প্রতি, আর আমাকে থ্রেট দিয়েছে যে আমি তোমাকেও শেষ করবো, গীতাকেও শেষ করবো। হ্যাঁ, আর এই কিছুক্ষণ আগে সিন করে এলাম, ভিকিরি ঠিক মানে যা নয় তাই, মানে গিনি কি করছে গিনি নিজেও জানে না ভালোবাসার জন্য। মানে গিনি হচ্ছে ভালোবাসার পাগল, মানে নিজের বাবা ও জাহান্নামে চলে যাক, বোন জাহান্নামে চলে যায়, যা তা বলে দিল। 2 দিন পরে দেখতে পারেন, মানে আমি এইটুকু এই সিনে টেলিকাস্ট হলে, যেটা আমি সকালবেলা করলাম, কিছু লোক তো আছে মানে এমনি আমি অনেক SMS পাই, ইনফ্যাক্ট ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে, বাংলাদেশ থেকে, ইনফ্যাক্ট যে আপু এটা কি করেন আপনি, এটা কেন করতেছেন আপু, এটা কেন করতেছেন, দেখে মজা লাগে যে মানে ওরা ভালোবেসেই কিন্তু জিনিসগুলো দেখছে, যে ভাবছে যে আমি এইরকমই গিনি চরিত। সো ভালো লাগাগুলো তো হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগে। তখন সঙ্গমিত্র যদি কখনো এইরকম একটা সিচুয়েশনে পড়তো গিনির মতো, না না না, কোনোদিনও জিজ্ঞাসা যা, তাহলে যা, সঙ্গমিত্র হলে যা, তোর দরজা খোলা আছে, যা চলে যায়। মানে যে থাকার সঙ্গমিতার ফান্ডাই হচ্ছে, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে না থাকার তুমি যত আটকে রাখো, সে শিকল দিয়ে আটকে রাখো, সে থাকবে না, এমনিই বেরিয়ে যাবে। সো যাও, তুমি ভালো থাকবে। তো ভালোবাসার মানুষদের সবসময় ভালো থাকতে দিতে হবে। আমার সাথে থেকে যদি অশান্তি ভোগ করে, তার থেকে যাও বাইরে, ভালো থাকলে থাকো, ব্যাস। সাত্বিকের মতো চরিত্র কি তুমি কখনো দেখেছো নিজের রিয়েল লাইফে? এরকম চরিত্র কি বাস্তবে এক্সিস্ট করে? অ্যাবসলিউটলি এক্সিস্ট করে। দেখো, আজকালকার দিনে সব মানে বেশিরভাগ ক্ষেত্রেই দাম্পত্য জীবনে একটা আমি দেখতেই পাও তোমরা, একটা মনোমালিন্য বা কলহ, সো এই জিনিস থাকে, বিকজ লাভ ইজ সামথিং উইচ ক্যান মেক সামবডি লাইক টুগেদার অলসো অ্যান্ড অ্যাপার্ট অলসো, সো ইট হ্যাপেন্স। দুজনের মধ্যে অফস্ক্রিন বন্ডিংটা কতটা, অফস্ক্রিন খুনসুটি কতটা চলে তোমাদের? অফস্ক্রিন খুনসুটি সেরকম হয় না, ওর ঘরে থাকে, আমি আমার ঘরে থাকি, সেরকম কিছু হয় না। সেম হিয়ার। দুজনের লেগ পুলিং তেমন হয় না? না, ওর পরে কল টাইম থাকে, আমার আগে কল টাইম থাকে। না, লেগ পুলিং হয়, সিনে লেগ পুলিং হয়, মানে চরিত্রতে যেটা সিন হয় সেটাতে হয়। এভাবেই চলতে থাকুক তোমাদের জার্নি। দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের বলবো, আপনারা এভাবে আমাদের ভালোবাসা দিন, আমাদের পাশে থাকুন, আর সোম থেকে রবি এভরিডে দেখতে হবে আপনাদের গীতা এলএলবি, শুধুমাত্র 6:30টায়, শুধুমাত্র স্টার জলসায়। আর আপনাদের এত ভালোবাসার জন্য আমরা সত্যি খুবই আপ্লুত আর খুবই কৃতজ্ঞ।
আপনার এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।